দেখুন, আমরা প্রত্যেকেই বলুন গৌতম গম্ভীরকে আর সহ্য করতে পারছি না। এটা স্বাভাবিক। হয়তো অনেকে প্রকাশ করছে আর অনেকে প্রকাশ করছে না। কিন্তু এটাই সত্যি যে গৌতম গম্ভীরকে সহ্য করতে পারছি না। কারণ ইন্ডিয়া টিমটা একদম ধ্বংস করে দেওয়ার মুখে। মুখে বলব না, ধ্বংস হয়েই গেছে বলতে গেলে। তো সেটার জন্য দায়ী কিন্তু গৌতম গম্ভীর আর অজিত আগারকার। তো বিসিসিআই সেরকমই কিছু ইঙ্গিতও নিয়েছিল। তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা ভেবেওছিলাম যে গৌতম গম্ভীর হয়তো এই টেস্টটাই লাস্ট। তারপর হয়তো তাকে আর টেস্ট ম্যাচে বা ওডিআই এইসব ফরম্যাটে হয়তো তাকে আর কোচিং করতে দেখতে পাবো না। কিন্তু বিসিসিআই টোটালি আমাদের সবাইকার আশা ভেঙে দিয়েছে, স্বপ্নও ভেঙে দিয়েছে বলতে পারেন। বিসিসিআই এই মুহূর্তে টোটালিভাবে কনফার্ম করে দিয়েছে যে না, গৌতম গম্ভীরকে আমরা কোনোমতেই সরাচ্ছি না এই মুহূর্তে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীর থাকবে। তাকে আমরা এবং তার সাথে আরো একটা ইঙ্গিতও দিয়েছে যে ২০২৬ টি-20 বিশ্বকাপ পর্যন্ত আমরা তার প্রতি আরো আমরা কনফিডেন্স রাখছি যে আশা করি আমরা টি-20 বিশ্বকাপ জিতবো। কোনো কারণে যদি আমরা টি-20 বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করি, সেও তো হয়তো একটা অন্য রেজাল্টও হতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।